জবাই কর। তারা তারা যদি জঙ্গি না হয় জঙ্গি কারা? আমি কেন কথা বলতে পারি নাই? কারণ আজকে আমি কথা বলবো, কালকে এবার একটা সময় গেছে জানেন, তারা একটা সেকেন্ড আমার বড় ভাই আমার ভাবি নিজে বলতেছে আমি নিজের ইচ্ছা ইসলাম কবুল করতে, আপনি বুঝেন ব্যাপারটা, নিজের ইচ্ছা ইসলাম কবুল করতেছে, আদালত চত্বরে তাকে জিম্মায় দিয়ে দিল। তারা কত বড় ফাজিল, কত বড় জঙ্গি, তারা আদালত অবমাননা করে আমার ভাবিকে তুলে নিয়ে যাচ্ছিল আমার সামনে থেকে। প্রত্যেকটা ভিডিও আমার কাছে আছে, তারা স্লোগান দিয়েছিল একটা একটা মুসলিম ঘর ঘরে ঘরে জবাই কর, এই ভিডিও আমার কাছে আছে। কোন মুসলিমকে আজ পর্যন্ত বলছে দেখতে পারবেন একটা একটা হিন্দু ঘর ঘরে ঘরে জবাই কর বলছে? আমার কাছে ভিডিও ফুটেজ স্পষ্ট ভিডিও করা আছে আমার কাছে, তারা বলছে একটা একটা মুসলিম ঘর ঘরে ঘরে জবাই কর। তারা তারা যদি জঙ্গি না হয় জঙ্গি কারা? এবং এটা তারা স্পষ্ট করে এই যে আমাদের সাইফুল ভাইকে মেরে প্রমাণ করেছে তারা মুসলিমদের বিরুদ্ধে কথা মিথ্যে। তারা তাদের বিভিন্ন ফেসবুকে উস্কানিমূলক পোস্ট করতেছে, বিভিন্ন উস্কানিমূলক পোস্ট করতেছে, বলতেছে আমরা আমাদের ক্ষমতা দেখাই দিলাম, আমরা আমাদের এটা দেখাই দিলাম, আমরা আমাদের ওটা দেখাই দিলাম। এটা উস্কানি হয় না? এটা কি উস্কানি হয় না? আমরা আল্লাহর একটা বিধান লিখি, আল্লাহর একটা আইন লিখি, আল্লাহর জিহাদ হিসাব নিয়ে কথা বলি, আল্লাহর বড় বিধান নিয়ে কথা বলি, আমরা বলে জঙ্গি, আমরা বলে উস্কানি দিচ্ছি, আমরা বলে আমরা সম্প্রীতি বজায় রাখতেছি না। আমরা যদি সম্প্রীতি বজায় না রাখতাম তাহলে আজকে এখানে কি হতো আপনারা চিন্তা করে দেখেন। এটা উল্টা হইতো, শুধু উল্টা হয়তো আমার কোন মুসলিম নাই করে হিন্দুকে মেরে ফেলতে হলে কি হতো আপনারা বলেন? কি হয়তো? আমাদের জঙ্গি ট্যাগ দিয়ে আমাদের সরকারটা আমাদের ফিলিং করে দেওয়ার চেষ্টা করা। কিন্তু আজকে আমার মুসলিম ভাই মারা গিয়েছে বিধায় আমরা মুসলিমরা ধৈর্য ধরে আছি। এটাই বোঝা যায় আমরা কতটা ধৈর্যশীল। আমরা যে সম্প্রীতির দেশ বলি, এটাই সম্প্রীতির দেশ আমরা প্রমাণ করতেছি। এখানে আমরা কোন হিন্দু হলো, আমি বলতেছি আমি একটা এক্স হিন্দু, আমি একজন এক্স হিন্দু, এক্স মুসলিম হিসেবে বলছি, কোন মুসলিম আজ পর্যন্ত বাংলাদেশে আমার কাছে মনে হয় না, আমি জন্ম থেকে বাংলাদেশে আমার জন্ম, আমার বাবার জন্ম, আমার দাদার জন্ম, আমার নানার জন্ম, আমার চাচার জন্ম, আমার সবার জন্ম, আমি বলতেছি আজ পর্যন্ত কোন মুসলিম আমাকে এটা ফিল করে নাই আমি সংখ্যালঘু। কোন মুসলিম আমাকে ফিল করে নাই আমি নির্যাতিত, আমি দেখি নাই কোন মুসলিম আমার বাসায় দুর্গা পূজা আমাদের সব পূজায় হইতো, কোন মুসলিম এসে আমার পূজায় বাধা দিতে আমি দেখি নাই, আমি দেখি নাই। এমনকি মুসলমানরা না জেনে করছে যে আইসা আমার নাড়ু গেছে, না জানার কারণে করছে শিরকের কাছে আসলে, কিন্তু পুরো মুসলিম এসে বাধা দিতে তুমি পূজা করতে পারবে না, তুমি সংখ্যালঘু, তোমাকে নির্যাতন করলাম, তোমাকে এই ফ্যাসিলিটি থেকে বিরত করলাম, এটা কখনো কোনো মুসলিম আমাকে, আমরা নেক্সট হিন্দু ছিলাম করে নাই। কিন্তু আমি মুসলিম হওয়ার পর আমাকে বাধা দিছে হিন্দুরা, এটাই বলতে পারি। এই হিন্দুরা, এই হিন্দুত্ববাদী সব হিন্দুরা, এই জঙ্গি হিন্দুত্ব যারা সন্ত্রাসী মন মানসিকতা নিয়ে চলাফেরা করে, তারা আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছে, পদে পদে আমাকে ক্ষতি করার চেষ্টা করেছে, প্রশাসনিক ভাবে চেষ্টা করেছে, তারা সাংগঠনিক ভাবে চেষ্টা করেছে, কিন্তু আল্লাহর রহমতে তারা পারে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই চট্টগ্রামে যখন আমি আসি আমি বলছি আল্লাহ আমি কি করবো, আমার ভাইটা কি হইলো, শুধুমাত্র ইসলাম কবুল করার কাছে আমার ভাই জেল খাটতেছে। কেন? মিথ্যা মামলা দিয়ে দিছে, মামলা থেকে যাচাই করার দরকার ছিল না? 3.5 মাস আমার ভাই জেল খাটছে। আপনারা বুঝেন, রমজান মাসে ঈদের, রমজানের ঈদ তারিখ জেল মনে করছে আমার ভাই। কেন? শুধুমাত্র ইসলাম কবুল করার কারণে, আমার ভাবি ইসলাম কবুল করার কারণে। এই সময় আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার পক্ষ থেকে শেখ হারুনিজার রাহাবারের মতো আমাকে ছায়া দিচ্ছে, আলহামদুলিল্লাহ। তিনি কি বলবো, উনি যদি এখানে আমাকে না সাহায্য করতেন হয়তো আল্লাহ তাআলা যায়, আমিও হয়তো আজকে মনে থাকতে আল্লাহ তাআলা, তারা এই স্পষ্ট আমাকে বেড়ে ফেলার জন্য আক্রমণ করছে। তাহলে আমরা মুসলিমরা এক স্পষ্ট করে বলতে চাই, আমার ফ্যামিলি, আমার বাবা মা কখন আমি দেখি নাই তারা মুসলিমদের হাতে নির্যাতিত হয়েছে। যারা বলেন হিন্দুরা নির্যাতিত, হিন্দুরা সংখ্যালঘু, হিন্দুরা কোনো কিছু পাচ্ছে না, এটা টোটালটাই মিথ্যা কথা আমি বলবো। কারণ আমি একজন এক্স হিন্দু, আমার ফ্যামিলি এখন অনেকে হিন্দু, আমার শ্বশুর শাশুড়ি সবাই হিন্দু। এটাই হয়তো তাহলে তো আমি আর মুসলিম হইতে পারতাম না। এটা হইলো আমাকে আগে আমার নানি বাড়ি হলো ইন্ডিয়া, আমার নানি বাড়ি ইন্ডিয়ায় পান্ডুয়া, ইন্ডিয়ার পান্ডুয়া আমার নানি বাড়ি, আমার মার নামে জায়গা সম্পত্তি সব আছে। আমার আগে মূর্তি একটা মিলে আমরা সবাই ইন্ডিয়া চলে যেতাম, যেমন আমার শ্বশুর চলে যাচ্ছে ইন্ডিয়া, সে আর বাংলাদেশে থাকবে না। তাদের আপা মনি চলে গেছে, সে আর থাকবে না, কিন্তু আপা থেকেও আমরা ইনশাআল্লাহ যারা আমাদের হিন্দু ভাই আছে, যারা সম্প্রীতি বজায় রাখে, তাদেরকে আমরা নিরাপত্তা দিতে প্রস্তুত আছি। কিন্তু একটা ভাই বলে যাই, আমরা আবেগে কখনোই কোন মূর্তিকে পূজা করতে পারবো না, কোন মূর্তিকে আমরা কি করবো না, প্রমোট করবো না, আমরা কোন মূর্তি ভাঙবো না,
আমরা মূর্তি পাহাড়ও দিব না। আমরা মূর্তিকে পাহারা দিব না। এই মূর্তি হলো আল্লাহর দুশমন, তারা শিরক করে। তো আমরা কাউকে ভাঙবো না, আমরা কি পাহারাও দিব না। এটাই স্পষ্ট আমার ইমানের দাবি। আমরা মুসলিমরা আমরা হিন্দুদের পাহারা দিব। আমাদের যারা আমাদের যেমন আমি বিপদে বলে ভাইয়ের আগে আসবে না, এই যে মানুষ হিসাবে আল্লাহ তাআলা আমাদের মানুষের উপকারের জন্য ভাই তোমরা ছয়টা উম্মাহ তোমাদের বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। আমরা কল্যাণ সকল মানুষের জন্য কল্যাণ এনেছি। তো যারা জঙ্গি চর্চা করে, যারা আমাদের ভাইকে মেরে ফেললো, তারা এজন্য এই ইসকনকে বাংলাদেশে কোন সংগঠন করতে দেওয়া যাবে না, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এটা আমি একটা এক্স মুসলিম হিসেবে আমার দাবি, এক্স হিন্দু হিসেবে আমার একটা দাবি।